Assalamu alaikum wa rahmatullah. My dear student, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I'm also very fine. We are passing a very crucial time because the pandemic COVID-19 is affecting the whole world. We will beg mercy from our Almighty Allah to save the humanity from all types of natural calamities and disaster and sickness. Let's start the lesson. Today's topic is future indefinite and future continuous. Okay, we can discuss now. ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্স বলতে যে কাজ এখনও হয়নি, ভবিষ্যতে হবে, সেটাকে বলা হয় ফিউচার সিম্পল। আমি ভাত খাবো। ভাত খাবো। ওকে, কীভাবে করবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস ing. Okay, what is the structure? Structure is subject plus shall অথবা will, then verb, then ing. Okay, this is the structure of present simple. Future simple. আমি ভাত খাবো, এখানে সাবজেক্ট কি? আমি বসালাম, সাবজেক্ট আই। শ্যাল বসালাম, আই শ্যাল। ফার্স্ট পার্সনের সাথে সাধারণত শ্যাল হয়, তবে তুমি যে কোনো একটা বসাতে পারো, আই শ্যাল, অথবা উইলও বসাতে পারো, সমস্যা নেই। উইল এখন সব জায়গায় বসে, শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনের সাথে হয়। আই এবং উইর সাথে ফার্স্ট পার্সনের সাথে হয় শ্যাল। তারপর আমরা ভার্ব লিখি, আই শ্যাল ইট লিখলাম, সরি আইএনজি হবে না, প্লাস অবজেক্ট অথবা তুমি যা করো, সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস ভার্ব প্লাস যতটুকু আছে ততটুকু। ওকে, ঠিক তেমনিভাবে যদি বলি করিম স্কুলে যাবে, স্কুলে যাবে। ওকে, সাবজেক্ট কি এখানে? করিম বসালাম, শ্যাল বসবে না, উইল বসাবো আমরা করিমের সাথে। উইল সব জায়গায় বসানো যায়। করিম উইল, করিমের কাজ কি? ভার্ব, যাওয়া। করিমের কাজ যাওয়া, আমরা বলেছিলাম ভার্ব হচ্ছে যে কোনো কাজ, এখানে করিমের কাজ যাওয়া, তাই আই উইল গো, সরি করিম উইল গো, কোথায় যাবে? টু স্কুল। হ্যাঁ, ফারিহা, ফারিহা গান গাইবে। খুব ভালো করে খেয়াল করো, সাবজেক্ট কি? ফারিহা বসালাম, তারপরে কি? শ্যাল অথবা উইল, যে কোনো একটা বসাতে হবে। উইল, ফারিহা উইল বসালাম। ফারিহার কাজ কি? গাওয়া। গাওয়া ইংলিশ কি? সিং। কি গাইবে? গান। ফারিহা উইল সিং সং। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল যে কোনো একটা, তারপর ভার্ব, তারপর তুমি যেটা আছে সেটা অবজেক্ট হতে পারে, অথবা এক্সটেনশন হতে পারে, অথবা যে কোনো কিছু হতে পারে, মডিফায়ার হতে পারে, সমস্যা নেই, যে কোনো কিছু হতে পারে। আমরা ফিউচার সিম্পল টেন্স একেবারে সহজ করব, যাব, খেলবো, ভাত খাবো, স্কুলে যাব, ওখানে যাব, সেখানে যাব, পড়ব, তারপরে গোসল করব। গোসল করবে, তুমি হলে যদি বলি গোসল করবে, তারা মাঠে খেলবে, এখনও হয়নি, হবে ভবিষ্যতে। এগুলোকে বলা হয় ফিউচার সিম্পল অথবা ফিউচার ইনডেফিনিট। আসো আমরা ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসটা কি? আমি ভাত খেতে থাকবো। হ্যাঁ, যদি সে দাও,
সে দিলে ভাত খেতে থাকবে। ফিউচার সিম্পলে একটা জিনিস সবসময় খেয়াল করবে, থাকবো শব্দটি থাকবে, থাকবে শব্দটি থাকবে। ফিউচার কন্টিনিউয়াস অবশ্যই থাকবে শব্দটি থাকবে, মনে থাকবে। খেতে থাকবো, আমি হলে খেতে থাকবো, সে হলে সে ভাত খেতে থাকবে, তারা হলে তারা ভাত খেতে থাকবে, তুমি হলে তুমি ভাত খেতে থাকবে। ওকে, মানে খেতে থাকবে, চলতে থাকবে, খেতে থাকবে, গাইতে থাকবে, নাচতে থাকবে, পড়তে থাকবে। হ্যাঁ, আমি তো তোমার সাথে দেখা করতে পারবি না, যখনই আমি যাই। আগামীকাল তুমি আমাকে যাওয়ার কথা বলছো তো তোমাদের বাড়িতে? আচ্ছা, আমি যখন যাব তোমাকে দেখবো তুমি পড়তে থাকবে, পড়তে থাকবে, কন্টিনিউয়াস পড়তে থাকবে। ওকে, ইটস থাকবে শব্দটি থাকবে, থাকবে শব্দটি থাকবে, এই কথাটা মনে রাখবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর কোনো কিছু দরকার নেই, আর স্ট্রাকচারটা মনে রাখবে। আসো স্ট্রাকচারটা লিখি, পড়ে যাচ্ছে বাতাস। আমি ভাত খেতে থাকবো, আমরা স্ট্রাকচারটা লিখি। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। খুব ভালো করে খেয়াল করো তোমরা। সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, ভার্ব, আইএনজি। একটা জিনিস খেয়াল করেছো, প্রত্যেকটা কন্টিনিউসের উপরে ভার্বের আইএনজি হয়, আইএনজি ছাড়া কোনো কন্টিনিউস হবে না, মনে থাকবে। আর থাকবে শব্দটি থাকবে, এটা মাথায় রাখবে। চলো আমরা এটা করি। আমি ভাত খেতে থাকবো, আয়ের সাথে শ্যাল বি দিতে পারো। আমি বলেছি উইল বি, শ্যাল বি, উইল যে কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারো, কিন্তু শ্যালটা সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবে না। শ্যালটা শুধুমাত্র আই এবং উইর সাথে ব্যবহার করতে হবে যদি তুমি করতে চাও। শ্যালের আরেকটা ব্যবহার আছে, অবশ্যই যে কোনো কাজ করা হয় 100% নিশ্চয়তা দেওয়া হয়, সেই সমস্ত কাজে শ্যালের ব্যবহার আছে, তবে সেটা আমরা এখন ডিসকাশনের সময় না, গ্র্যাজুয়ালি আমরা এটা ডিসকাস করবো। ওকে, সাবজেক্ট প্লাস শ্যাল, আই শ্যাল বি লিখলাম একটা, আই শ্যাল বি, উইল বি যে কোনো একটা লিখলাম। ভার্ব লিখলাম, ভার্ব কি এখানে ইট, ইটের পর আমরা আইএনজি দিয়ে ফেললাম। আই শ্যাল বি ইটিং রাইস। ওকে, তারা ফুটবল খেলতে থাকবে, তারা ফুটবল খেলতে থাকবে। দেখো এখানে সাবজেক্ট কি, তারা, বসালাম দে, বসালাম, বলেছিলাম শ্যাল বি অথবা উইল বি, দের সাথে উইল বি বসালাম। কাজ কি এখানে, হোয়াট ইজ ভার্ব। তোমরা তোমাদেরকে আমি আগেই বলেছি, একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বটা বাইর করতে পারলে বাক্যটা অনেক সহজ। সাবজেক্ট বের করে ফেলেছি, আমার কাজ হচ্ছে খেলা, এখানে আমার অ্যাকশন হচ্ছে খেলা, খেলা মানে হচ্ছে প্লে, দে শ্যাল বি প্লে। বলেছিলাম প্লে বসালে হবে না, সব কন্টিনিউয়াসে ভার্বের পর আইএনজি হয়, বসালাম, এতটুকুতে বাক্যটা হয়ে গেছে। দে শ্যাল বি প্লেয়িং, কী খেলবে, ফুটবল। আমি আশা করছি প্রেজেন্ট সিম্পল, ফিউচার সিম্পল এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ওকে, নেগেটিভ কীভাবে করতে হয় আসো একটু করে আমি দেখাচ্ছি নেগেটিভ কীভাবে করতে হয়। আই শ্যাল ইট রাইস, এখানে তো অবশ্যই আমি বলেছি দুটি টেন্সের স্ট্রাকচার ছাড়া, দুটি সেন্টেন্সের স্ট্রাকচার ছাড়া বাকি সবগুলোতে অক্সিলারি ভার্ব থাকে। দেখো ফিউচারের সবগুলোতে অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, শ্যাল, উইল, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এই সমস্ত ওয়ার্ডগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়। হ্যাঁ, ভার্বকে হেল্প করে এই জন্য। দেখো আই শ্যাল ইট রাইস, এটাকে তুমি নেগেটিভ করো, যদি নেগেটিভ করে কী করবে, আই জাস্ট, তুমি অক্সিলারির পর একটা নট বসাই দিবা, আই শ্যাল নট ইট রাইস, ইট রাইস। কী বসালা, আই বসালে, জাস্ট শ্যালটা বসালে, শ্যালের পরে জাস্ট তুমি নটটা বসিয়ে দিলে, আই শ্যাল নট ইট রাইস। ওকে, আই শ্যাল নট ইট রাইস। এটাকে ইন্টারগেটিভ করো তুমি, সহজ, জাস্ট অক্সিলারি ভাবটাকে সামনে নিয়ে আসবে, যে কোনো অক্সিলারি ভাবকে সামনে নিয়ে এসে ইন্টারগেটিভ করতে হয়। তাহলে কী লিখবে, শ্যাল আই ইট রাইস,
আমি কি ভাত খাবো? ওকে, আমি ভাত খাবো না। আই শ্যাল নট ইট রাইস, আমি ভাত খাবো না। শ্যাল আই ইট রাইস, আমি কি ভাত খাবো? শ্যাল আই ইট রাইস, আমি কি ভাত খাবো? হ্যাঁ, নেগেটিভ ইন্ডিকেটিভ, আমি কি ভাত খাবো না? আমি কি ভাত খাবো না? এভাবে লিখতে পারো, শ্যাল আই নট ইট রাইস, এভাবে লিখতে পারো। অথবা শ্যাল নট আই ইট লিখতে পারো, শ্যাল নট আই, ভালো করে খেয়াল করো, শ্যাল নট আই ইট রাইস, এটাও লিখতে পারো। তাহলে দেখো, প্রথমে লিখলাম আমরা কি, দেখো বাতাসের জন্য আমার পেজগুলো সরে যাচ্ছে, এটা আগে প্রিপারেশন নেওয়া দরকার ছিল, এটার জন্য আমি দুঃখিত। নেগেটিভ দেখো, আই শ্যাল নট ইট রাইস, আমি ভাত খাবো না। শ্যাল আই ইট রাইস, আমি কি ভাত খাবো? শ্যাল আই নট ইট রাইস, আমি কি ভাত খাবো না? ওকে, নেগেটিভ ইন্টারগেটিভ প্রত্যেকটা নিয়ম আমি শিখালাম তোমাদেরকে। ওকে, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তোমরা কি দেখেছো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেম জিনিস, আই শ্যালের পর একটা নট বসাও। আই শ্যাল নট, জাস্ট অক্সিলারি শ্যালের পর একটা নট বসালা। আই শ্যাল নট বি ইটিং রাইস। ওকে, এটাকে তুমি নেগেটিভ করো, এটাকে তুমি নেগেটিভ করলা। ওকে, এখন তুমি এটাকে ইন্ট্রোগেটিভ করো, শ্যাল আই নট বি ইটিং রাইস, শ্যাল আই নট বি ইটিং রাইস। আমরা ইন্টারগেটিভ করলাম, আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করি, নেগেটিভ ইন্টারগেটিভ করি। ওকে, এখানে নট না, আসলে ইন্টারগেটিভে শুধুমাত্র হবে শ্যাল আই বি ইটিং রাইস। ওকে, আমি ভুলে নট বসিয়ে দিয়েছি, এটা হবে নেগেটিভ ইন্টারগেটিভের স্ট্রাকচার। দেখো, শ্যাল আই নট বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না? দেখো প্রথমটা দেখো নেগেটিভ, আই শ্যাল নট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। ইন্ট্রোগেটিভ, আই শ্যাল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো? নেগেটিভ ইন্টারগেটিভ, আমি কি ভাত খেতে থাকবো না? ওকে, তোমরা আজকে ফিউচার সিম্পল এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখলে এবং সেই সাথে এদের নেগেটিভ এবং ইন্টারগেটিভ করতে শিখলে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস, এই 6টি টেন্সের স্ট্রাকচার এবং আমরা ডিটেলস ভালো করে বুঝলাম। হ্যাঁ, কোনো কিছু লেখার জন্য ক্রিয়েটিভ রাইটিং থেকে শুরু করে যে কোনো কিছু লেখার জন্য এই 6টি টেন্স যথেষ্ট। এরপরও আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। আমি 12টা ফর্ম তোমাদেরকে যেভাবে আলোচনা করব বলেছি সেভাবে আলোচনা করব, এবং এটা শেষ হলে আমরা ক্রিয়েটিভ রাইটিংয়ে এই টেন্সের স্ট্রাকচারগুলো ইউজ করে ওয়ার্ড ভোকাবুলারিগুলো ব্যবহার করে প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখতে পারি সে আলোচনাটা আমি করব। মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর attending with me. I hope you will study regularly in your home. তুমি যদি আমার প্রত্যেকটি ক্লাস করো গ্র্যাজুয়ালি, একটার পর একটা করো, তাহলে ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রুটফুল হবে। আদারওয়াইজ ফ্রুটফুল হবে না। হঠাৎ করে এই ক্লাসটা করলে তুমি এর আগের ক্লাসটি না করলে এটা বুঝবে না, এটা স্বাভাবিক। আমি আশা করি প্রত্যেকটি ক্লাস করবে, বেসিক ইংলিশটা শিখে তোমরা মুখস্থ বিদ্যা থেকে সরে এসে আস্তে আস্তে নিজেরা লেখা শিখবে, নিজের মস্তিষ্ক থেকে, নিজের মাথা থেকে লেখা শিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।